বন্ধুগণ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। যে যেখানে আছেন ভালো আছেন, শান্তিতে আছেন, সুখে আছেন। এই গতকালকে আমি দেখলাম যে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা নরেন্দ্র মোদী দাদার সঙ্গে দেখা করতে গেছেন। আমি একটু অবাকই হলাম। অবাক হলাম এই কারণে যে আমাদের বাংলাদেশের রাজপথ ভূকম্পিত হয়েছিল ভারতের বিরুদ্ধে স্লোগানে স্লোগানে মুখরিত। কলকাতা দখল করার জন্য যাত্রাও করা হয়ে গিয়েছিল। তো ভারতের সঙ্গে এমন শত্রুতা যে মনে হচ্ছিল এই দেশটাকে পারলে বোমা মেরে উড়িয়ে দেওয়া উচিত। আসলেই তো এই ভারতের মাতবরি আমরা কেন সহ্য করব, তাই তো? হ্যাঁ, তাই এই ভারতের সঙ্গে কোনো প্রকার সম্পর্ক রাখা যাবে না। সেটা আমাদের এই 5ই আগস্টের স্বাধীনতা সংগ্রামীরা বর্তমানে যারা রাজনৈতিক দল করেছেন, নতুন রাজনৈতিক দল করেছেন, ওনারা গলা ফাটিয়ে মানে একেবারে চতুর্দিক গরম করে ফেলেছিলেন। তারপর তো আরো আছে চেলা চামুন্ডা, জঙ্গি, ভঙ্গি, সবাই ভারতের বিরুদ্ধে বিগত স্বাধীনতার 50 বৎসর, প্রায় 55 বৎসর পরও আমরা কোনোদিন এইরকম ভারতের বিরোধিতা দেখিনি, যেটা 5ই আগস্টের পর দেখা গেছে। তো সে যাই হোক, আমরা অনেকেই তাদের সুরে একমত পোষণ করেছি। সত্যিই তো আমরা স্বাধীন দেশ, ভারতের মাতবরি কেন আমরা সহ্য করব? কিন্তু প্রশ্নটা অন্য জায়গায়। প্রশ্নটা হচ্ছে ভারতের মাতবরি আমরা গ্রহণ করব না, কিন্তু পাকিস্তান আমাদের ভাই, তাদেরকে আপন করে নেব। অবাক কাণ্ড। পাকিস্তান কিন্তু আমাদের প্রতিবেশী রাষ্ট্র নয়, অনেক দূরে, মাঝখানে একটা সমুদ্র আছে। তারপর ভারত হচ্ছে আমাদের চতুর্দিকে। আমরা সামনে তাকালে ভারত, ডানে বামে ভারত, পিছনে তাকালেও কিছু পাওয়া যাবে, তারপরেও কিছু পানি। তো সেই জায়গায় আমরা ভারতের বিরোধিতা করছি। তো যারা করছেন তারাই কিন্তু সরকার গঠন করেছেন। আমাদের মাননীয় উপদেষ্টা তাদেরই মনোনীত। অবাক লাগলো আমার এই কারণে যে মাননীয় উপদেষ্টা তাদের বিরুদ্ধে গিয়ে দাদার সঙ্গে দেখা করতে গেলেন। দাদাকে কি তেল মারাটা এতই জরুরি ছিল? এটা তো মনে হয় ঠিক হয়নি। আমার জানার খুব আগ্রহ যে আমাদের সেই নেতাদের প্রতিক্রিয়াটা কি। আর এই 5ই আগস্টের নেতাদের কথা বাদ দিলে এই যে সামাজিক মাধ্যমে অনেক চেলা চামুন্ডা নিজেদেরকে যারা প্রগতিশীল সংস্কৃতি কর্মী বলে দাবি করত, এক সময় জানতাম, আমরাও তাদেরকে আপন মনে করেছিলাম, কিন্তু পরে বোঝা গেছে ওরা আসলেই রাজাকারের, স্বাধীনতা বিরোধীদের রক্তেরই ধারায় প্রবাহিত, এবং তাদের কোনো না কোনো সূত্রে তাদের সঙ্গে সম্পর্ক রয়েছে। আমার খুবই ঘনিষ্ঠ ছিল এক সময়ের একজন
সেও দেখলাম জামাতের সুরেই কথা বলছে, আমার সঙ্গে বিরোধিতা করছে, আমাকে দেশে গেলে জবাই করে ফেলবে, এরকম কথাও বলছে। অথচ কতদিন কত রাত একসাথে থেকেছি, খেয়েছি, শুয়েছি। এই সমস্ত বিশ্বাসঘাতকরা কোথায় এখন? ওরা এখন কি উপদেষ্টার বিরুদ্ধে স্লোগান দিচ্ছে? আমার ওদেরকে একটু দেখতে ইচ্ছে করছে। যাই হোক, তবে এতক্ষণ যা বললাম সেটা বললাম তো একটু ব্যঙ্গাত্মক হতে পারে বা একটু ক্ষোভে অভিমানে বলেছি, কিন্তু আসল সত্য হলো একটি রাষ্ট্র, একটা রাষ্ট্রের জন্য তার প্রতিবেশী রাষ্ট্রগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং প্রত্যেকটি রাষ্ট্রেরই উচিত তার প্রতিবেশী যে রাষ্ট্রগুলো আছে তাদের সঙ্গে ভ্রাতৃত্ব, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখা, একে অন্যের সহযোগিতায় আসা, বিরোধিতা নয়। পাড়া প্রতিবেশীর সঙ্গে বিরোধিতা করে শান্তিতে থাকা যায় না। আমার প্রতিবেশী একজন মুসলমান হতে পারে, আমার বিপদে কিন্তু তিনি এগিয়ে আসবেন। ওখানে হিন্দু এবং মুসলমান বলে কোনো কথা নেই, মানুষ হিসেবে আসবেন। তো ভারত হিন্দু রাষ্ট্র হলেই তাদের বিরুদ্ধে রাজপথ কাঁপিয়ে ফেলতে হবে, এগুলো তো সভ্য মানুষের আচরণ নয়। তারা অসভ্য জানোয়ার প্রকৃতির। না 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 না, জানোয়াররা তা করে না, কিন্তু জানোয়াররাও কিন্তু অন্য জানোয়ারদের প্রতি এত হিংস্র খুব একটা হয় না। তো যাই হোক, তো আমাদের মাননীয় উপদেষ্টা কিন্তু একটা সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। আর যাই হোক, ভারতের সঙ্গে বিরোধিতা করে বাংলাদেশ কখনো এগিয়ে যেতে পারে না, এটাই সত্য, এটাই চিরন্তন সত্য। যে যাই বলুক না কেন, যে যা করুক না কেন, গলা ফাটিয়ে চিৎকার করে, কই সেই ছাওয়াল পাওয়াল জঙ্গি ভঙ্গিরা কোথায়? আজকে রাজপথ ফাটিয়ে ফেলুন না ডক্টর ইউনূসের বিরুদ্ধে। উনি কেন গেলেন? সম্মানিত দর্শক, আজ এ পর্যন্তই। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সুন্দর থাকুন, নিরাপদে থাকুন। জয় বাংলা। বাংলার জয় হবেই।